আমি খুব সাধারণ লোক মশাই, গান ফানের কি বুঝবো বলুন। গান বাজনা কি আর সকলের বোঝার জন্য? ও হচ্ছে ভালোবাসার জিনিস। ঠিক বলেছ। এসো বসো। কেমন আছো বলো? ভালো ভালো। আমাদের ছোটুর সঙ্গে তোমার কোথায় দেখা হলো অবিন? বৌদি, আমরা দুজনে আসলে একটা কমন জায়গায় ছিলাম। কমন জায়গা মানে? এই দাদা না, আমি বলছি। এই যে কাজরি, ছোট বৌদি, তোমরা তো কেউ আমাকে পাত্তা দিলে না, আমার সঙ্গে গেলেও না। আর আমার তো একটাই মন্ত্র, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বেরিয়ে পড়লাম। ও বাবা, সোনার দোকানে গিয়ে দেখি আমি একা নই, অবিন্দাও সেখানে। ব্যাস, ধোকা হয়ে গেলাম। কি কাণ্ড! তুমি সোনার দোকানে গিয়েছিলে? তবে কিন্তু অবিন্দাও গয়নাগাটির ব্যাপারে কিছু বোঝে না, আমিও অন্ধ। এক অন্ধ আর এক অন্ধের কাছে পরামর্শ চায়। শেষ পর্যন্ত দোকানের এক কর্মচারী আমাদের গাইড করে দিলেন। আপনি সোনার দোকানে? কি ব্যাপার মশাই, বিয়ে টিয়ে করছেন নাকি? বারে, ছেলের বিয়ের নেমন্তন্ন করলেন, আর আপনার পুত্রবধূকে আশীর্বাদ করে একটা উপহার তুলে দেব না তার হাতে? যাক, আমি ভাবলাম একদিনে হয়তো বিয়ে করার মতো কাউকে খুঁজে পেলেন। আমি মনিহাটি দোকানের জিনিসগুলো কিন্তু এখনো অনেকগুলো কেনা বাকি আছে। তোমার যদি কাউকে নিয়ে যেতে হয় তাহলে তুমি এখনই চলে যাও। অবিনবাবু, তুমি এসো, আমার ঘরে এসো। না না, আসলে ছোট এমন জোর করলো, আমার কথাই শুনতে চাইলো না। তা না হলে আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। সে কি বারাইশাট এত তাড়াতাড়ি গেলে হয়? কতদিন পর দেখা হলো, আমার সাথে না, মালার সাথে। আচ্ছা, এক্সকিউজ মি, আমি একটু উপরে যাচ্ছি, ফ্রেশ হয়ে তারপর বাকি জিনিসগুলো আনতে যাবো। মালবিকা, তোমার সাথে আমার একটু দরকার ছিল। আপনি মালাকে মালবিকা বলে ডাকেন নাকি? মালবিকা বলে ডাকলে সেটা ক্লাসিক্যাল ফিলিং হয়। এটা রাখো। বাবা, মালার ছেলের বিয়ে বলে মালাও একটা গিফট পেলো নাকি? বাবা, তুমি তো উপরে যাচ্ছিলে, ফ্রেশ হতে যাও না? আর তাছাড়া মা যদি অবিন মামুর কাছ থেকে কোনো গিফট পায়ও, তাতে তোমার অসুবিধে কি শুনি? না, আমার কিসের অসুবিধে তাতান?
তাতান, তোমার মায়ের সঙ্গে আমার উপহার দেওয়া নেওয়ার সম্পর্ক নয়। আর আমার মনে হয় তোমার মা এসবের অনেক ঊর্ধ্বে, অন্তত আমার কাছে। এটা আমি তোমার স্ত্রীর জন্য এনেছি। আমি কোথায় হারিয়ে টারিয়ে ফেলবো, তাই তোমার মায়ের কাছে দিয়ে রাখলাম। মালবিকা, এটা তুমি তোমার বৌমাকে পরিয়ে দিও। অভিনবাবু, কাল কিন্তু আপনাকে বরযাত্রী যেতেই হবে, আর এটা আমি বলে দিলাম। হ্যাঁ, কাল কিন্তু কোনো অজুহাত শুনবো না। আরে বাবা, আমি পুরো পাঁজা কোলা করে বাড়ি থেকে নিয়ে আসবো। তোমাদের একটা অনুরোধ করি, আমাকে আর এসবের মধ্যে জড়িও না। জানোই তো আমি এসবে একটু আড়ষ্ট বোধ করি। আমি বউ ভাতের দিন একবার আসবো ঠিক। না 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 অভিমান, সেটা কিন্তু হবে না। তুমি আমাদের কথা দিয়েছিলে। বললাম তো, বউ ভাতের দিন সন্ধেবেলায় আসবো। অবিন মামু, তুমি আমার মায়ের বাপের বাড়ির, মানে আমার মামার বাড়ির লোক। তুমি যদি কালকে না আসো তাহলে মায়ের মনটাই ভেঙে যাবে। আমি আমার মায়ের হয়ে তোমায় রিকোয়েস্ট করছি, কালকের দিনটা তুমি প্লিজ এসো। তুমি না এলে আমার মা বাড়ি থেকে কে বা আসবে বলো? আসবে তো? এমন একটা কথা বললে এরপরে না এসে পারবো কি থাকতে? আসবো দাদা, আসবো। আরে জমে গেছে বিয়ে বাড়ি। ফ্রি চিয়ার্স ফর অবিন্দা, হিপ হিপ হুররে! 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 মহাদেব, একটা কথা জিজ্ঞাসা করছি, তিথি এখন ঠিক আছে তো? হ্যাঁ, আর কি বলবো, মায়ের প্রাণ। দুই মেয়ে, এদিকে গেলেও কাটে ওদিকে গেলেও কাটে। দিদির অবস্থাটা এখন শাকের করাতের মতো। যাক, তবু একটা ভালো ছেলে হাতছাড়া হয়নি, এই বড়। আজ এই দিনটা আমার জীবনে আসার কথা ছিল মেঘলা। সারা জীবন ধরে তোর যা কিছু ভালো জিনিস সব আমি নিয়েছি, অথবা স্বেচ্ছায় তুই আমাকে দিয়ে দিয়েছিস। কিন্তু আমার জীবনের সব থেকে কস্টলি জিনিসটা তুই কেড়ে নিলি আমার কাছ থেকে মেঘলা। আমার সমস্ত স্বপ্ন ভেঙে দিলি তুই। নদী